সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 সৃজনশীল আলোচনা করছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় আমরা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই প্রস্তুত আছো। তাহলে শুরু করা যায়। দেখো, আমি বোর্ডে একটি সৃজনশীল অঙ্ক লিখেছি। আজকে আমরা এটার সমাধান করব। নিশ্চয়ই বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। বোর্ডে যে অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটারই আজকে ধাপে ধাপে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এসো আমরা শুরু করি ক নম্বরের সমাধান দিয়ে। যেহেতু আমরা ক নম্বরের সমাধান করব, সেহেতু আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, দিয়ে সমাধানটা করছি। ঠিক আছে? আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নম্বরের সমাধান করব আমরা। সেখানে আমাদের 1 নম্বর যে উদ্দীপক সেখানে ছিল, সেটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 3। এটা ছিল আমাদের উদ্দীপক। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 3। আমাদের প্রশ্নে p প্লাস 1/p সমান কত, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা যেটা করতে পারি, দেখুন, এখান থেকে আমরা p তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি, প্লাস 1/p তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এরপর দেখো, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফিগার হয়েছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি সবাই, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস ab। তাহলে আমরা লিখলাম p প্লাস 1/p তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 1/p সমান 3। বা এটাকে আমরা লিখছি p প্লাস 1/p তার হোল স্কয়ার মাইনাস, এখান থেকে এই p আর এই p কাটে, 2 সমান 3। শিক্ষার্থীবৃন্দ, তারপর কি হবে? p প্লাস 1/p তার হোল স্কয়ার সমান 3। এই মাইনাসটা 2 কে আমরা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে প্লাস 2। এটা কি করলাম? পক্ষান্তর করে বা p প্লাস 1/p তার হোল স্কয়ার সমান 3 আর 2 যোগ করলে 5। এরপর যদি আমরা বর্গমূল করে দিই, বর্গমূল করে দিলে এপাশে রুট করলে স্কয়ার উঠে যাবে। তাহলে p প্লাস 1/p সমান এখানে হবে রুট 5। তাহলে আমরা অ্যান্সার পেলাম ক নম্বরের p প্লাস 1/p এর মান রুট 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক নম্বরের সমাধান সবাই বুঝতে পেরেছ। আমরা এইভাবে ক নম্বরের সমাধান করতে পারি। আশা করি অঙ্ক সবাই খাতায় উঠিয়ে নেবে। এখন আমরা ক নম্বরের সমাধান করব। তো এটা মুছে দিচ্ছি। আমাদের উদ্দীপক ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা ক নম্বরের সমাধান করব। আমাদের উদ্দীপক ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার সমান 5 to 9। আমাদের প্রমাণ করতে বলছিল যে
এক্স স্কোয়ার প্লাস 1 সমান 5x। নিশ্চয়ই মনে আছে আমাদের কি দেখাতে বলছিল, এখান থেকে এই উদ্দীপক থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 5x। আমরা কোনটা প্রমাণ করবো এটা আমি পাশে একটু আমরা লিখি, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 5x, এটা আমাদের এখান থেকে দেখাতে হবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আমরা প্রথম কাজ এখানে কয়েকটা ধাপ থেকে করবো। আমরা প্রথমে বর্গমূল করব। তো বর্গমূল যদি করি তাহলে রুট বর্গমূল অর্থাৎ রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান রুট 5 to 9। এখানে যেটা হবে, এখানে বর্গমূল করলে স্কোয়ার উঠে যাবে, তোমরা জানো। আর 529 এটার বর্গমূল করলে কত হয়? এটার বর্গমূল করলে হবে রাইট 23। এখন আমরা এইটাকে সূত্রে ভাঙাবো। এটাকে যদি সূত্রে ভাঙাই তাহলে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা একটু আগেও প্রয়োগ করেছি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই আকারে লিখবো সমান 23। এখন x কাটে, এখান থেকে লেখা যায় x প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস 2 সমান 23, বা x প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার সমান 23। দেখো এই মাইনাস 2টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে প্লাস 2। এইটা আমরা এখানে করলাম পক্ষান্তর করে। আর আমরা এখানে যেটা করছিলাম সেটা হলো বর্গমূল করে সাইড নোট দিয়ে রেখে, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে এবং বোঝাইতে সুবিধা হবে। x প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার সমান এখানে হলো 25। এখানে আবার যদি আমরা বর্গমূল করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হবে, এখানে আমরা আবার বর্গমূল করলাম, তাহলে x প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার আর 25 তার রুট, এখানে কি করলাম বর্গমূল করে। শিক্ষার্থীবৃন্দ আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কারো কোথাও সমস্যা নাই এই পর্যন্ত আশা করি, এবং ওঠানো হয়েছে। তো আমি উপর থেকে দু একটা লাইন মুছে দিচ্ছি, দিয়ে সমাধানটা করি, শেষ করি। এখানে দুইটা লাইন মুছে, এরপর দেখো এখানে কি হবে, এখানে হবে x প্লাস 1 বাই x, আর এখানে এটা 25 রুট করলে এখানে হবে 5, বা এখন এখানে যেটা করবো আমরা লসাগু করবো। লসাগু কত x, এখানে হবে x স্কোয়ার প্লাস 1 সমান 5। এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি হবে x স্কোয়ার প্লাস 1 সমান 5x। এটা কি করলাম আর গুণন করি, আর গুণন করে। দেখো এটাই আমাদের দেখাইতে বলছিল প্রশ্নে, যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 5x এটা দেখাইতে বলছি, যেটা আমরা দেখাইতে পারছি। তো আমরা এখান থেকে লিখতে পারি যে দেখানো হলো। তাহলে আমাদের খ নম্বরের সমাধান এখানে আমরা শেষ করতে পারি, দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বরের সমাধান আশা করি সবাই বুঝতে পারছো। উঠাই সবাই, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা আমাদের খ নম্বরের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নম্বরের সমাধান করব। তাহলে খ নম্বরটা আমরা মুছে দিই, দিয়ে আমরা গ নম্বরের সমাধান করব।
গ নম্বরে আমাদের উদ্দীপক দেওয়া ছিল, বা যেটা দেওয়া আছে সেটা একটু লিখি, একটু সাইড থেকে লিখি। দেওয়া আছে m to the power 4 plus 1 by m to the power 4 সমান n to the power 4 plus 4n square plus 2। এটা আমাদের উদ্দীপকে দেয়া ছিল। এখন আমাদের এখান থেকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে m minus 1 by m সমান n। আমাদের দেখাতে বলছে m minus 1 by m সমান n, এটা আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে। এটা ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো সমাধানটা আমরা এখান থেকে প্রথমে এটাকে আমরা সূত্রে ভাঙাই। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই তাহলে আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভাঙাইতে পারবো। তার জন্য আমাদের স্কয়ার তৈরি করে নিতে হবে। m টু দি পাওয়ার 4 ছিল, সেখানে আমরা লিখছি m স্কয়ার তার হোল স্কয়ার, কারণ m স্কয়ার তার হোল স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 হয়, আমরা জানি। একইভাবে এটাও আমরা লিখছি। এরপর এখানে ডান পাশে যা ছিল সেটাকে আপাতত আমরা ভাঙাচ্ছি না, আপাতত এভাবে রেখে দিই। বা এরপর আমরা এইটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে যদি ভাঙাই তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো, ইন্টু b স্কয়ার, সরি a স্কয়ার a ইন্টু b আর কি, অর্থাৎ m স্কয়ার ইন্টু 1 বাই m স্কয়ার, এটা সমান n টু দি পাওয়ার 4 প্লাস 4n স্কয়ার প্লাস 2। এটা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ভাঙালাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। এখন এই m স্কয়ার কাকে উপর নিচে, এখান থেকে আমরা লিখতে পারি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার তার হোল স্কয়ার। এই 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে লিখি, একবারে পক্ষান্তর করে দিই, মাইনাস 2 আছে, এটা শেষ হয়ে যাবে প্লাস 2, ঠিক করলাম, পক্ষান্তর করে বুঝতে পারছো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী। কিন্তু এটাকে আমরা এভাবে রাখি আপাতত। এরপর এখানে যেটা হবে n টু দি পাওয়ার 4 প্লাস 4n স্কয়ার, 2 আর 2 যোগ করলে হবে 4। তারপর আমরা বাম পাশে যা আছে তাই রাখছি আপাতত, এটা ভাঙাচ্ছি না। এখন এইটাকে আমরা একটু এভাবে লেখার চেষ্টা করি, দেখো লেখা যায় কিনা। কি করলাম, আমি এটাকে লিখেছি n টু দি পাওয়ার 4 কে লিখেছি n স্কয়ার তার হোল স্কয়ার, 4 কে লিখেছি 2 স্কয়ার লেখা যায়, রাইট। মাঝখানে এই 4n স্কয়ারকে আমি ভাঙায় লিখেছি 2 ইন্টু n স্কয়ার ইন্টু 2। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4 হয় n স্কয়ার, আমাকে মান ঠিক থাকে। তো আমি এটাকে একটা কৌশল অবলম্বন করে ভাঙাইছি। ভাঙানোর ফলে এখানে দেখো কি হয়েছে বুঝতে পারছো? হ্যাঁ, এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা ফর্ম বা ফিগার তৈরি হয়েছে। এখানে n স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু n স্কয়ার ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কয়ার দিয়ে আমরা এখানে একটা a স্কয়ার প্লাস 2ab, এটা a, এটা যদি b ধরি প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের আকারে, অর্থাৎ n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারি, রাইট। বাম পাশে যা আছে সেটা থাকলো, এখানে আমরা লিখলাম n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি বর্গমূল করে দিই, বর্গমূল করে দিলে, সরি এখানে স্কয়ার ছিল, বর্গমূল করে দিলে এ পাশের স্কয়ার এ পাশের স্কয়ার কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে
আমরা এখান থেকে লিখতে পারি m স্কয়ার প্লাস 1 বাই m তার স্কয়ার সমান n স্কয়ার প্লাস 2। এখানে আমরা কি করেছি, বর্গমূল করে বর্গমূল করছি আমরা। এখান থেকে এবার আমরা এটাকে আবার সূত্রে ভাঙাতে পারি, m তার হোল স্কয়ার প্লাস 1 বাই m তার হোল স্কয়ার সমান n স্কয়ার প্লাস 2। তাহলে এটা আবার হলো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় লিখতে পারি। তো এই পর্যন্ত দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো কিনা? আমি একটু উপর থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমি মুছছি। এরপর আমরা কাজ করে নিই। এবার এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলে আমরা এটাকে লিখতে পারি, বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1 বাই m সমান n স্কয়ার প্লাস 2। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র জানি, একটা হলো a প্লাস b হোল স্কয়ার, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা এতক্ষণ ধরে দেখো আমি এখানে লিখছি, আমরা এতক্ষণ ধরে প্লাস একটা প্রয়োগ করেছিলাম, অর্থাৎ এইটা আমরা প্রয়োগ করেছিলাম। এর আরেকটা সূত্র আমরা জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই দুইটা ফর্মুলা আছে। তো আমরা এখন দেখো এইটা প্রয়োগ করেছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা আমি প্রয়োগ করেছি। কেন? আমাদের কাজের সুবিধার্থে। সুবিধাটা কি একটু পরেই বোঝা যাবে যে সুবিধাটা কি। আচ্ছা দেখো, মানে আমাদের প্রমাণের স্বার্থে আমরা তো প্রমাণ করব, আমাদের প্রমাণে আছে শুধু n। হ্যাঁ, তো এখানে দেখো আসলে n এর সাথে এই যে n স্কয়ারের সাথে 2 আছে, তো আমাদের এই সংখ্যাগুলো তো আসলে তাড়াতে হবে, কাটতে হবে। তো এই কাটার জন্য আসলে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি m মাইনাস 1 বাই m তার হোল স্কয়ার, এটা m কাটে থাকে প্লাস 2 সমান n স্কয়ার প্লাস 2, বা m মাইনাস 1 বাই m তার হোল স্কয়ার সমান n স্কয়ার প্লাস 2, এই প্লাস 2 এর পাশে আসলে হবে মাইনাস 2, এটা পক্ষান্তর করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্লাস 2 মাইনাস 2 কেটে দেবে, তাহলে আমাদের এখানে থাকে বা m মাইনাস 1 বাই m তার হোল স্কয়ার সমান হচ্ছে n স্কয়ার, এটা থাকে, রাইট? আমি আরো দুইটা লাইন এখান থেকে মুছে দিচ্ছি। তোমরা আশা করি এ পর্যন্ত উঠাতে পারছো, আর উঠাতে না পারলেও আমাদের যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তোমরা এটাকে স্ক্রল করে পিছনে রিওয়াইন্ড করে আবার দেখতে পারবা, উঠাইতে পারবা, সমস্যা নেই, বারবার দেখতে পারবো। আচ্ছা, লাইভটা শেষ হয়ে গেল। n স্কয়ার। এখন দেখো এখানে যদি আমরা আবার বর্গমূল করি, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে যদি আমরা আবার বর্গমূল করি, অর্থাৎ রুট করে দিই, তাহলে m মাইনাস 1 বাই m তার হোল স্কয়ার, এটা রুট করলাম, এখানে রুট করলাম, বর্গমূল করে। তাহলে হবে কি, স্কয়ার উঠে যাবে, তাহলে m মাইনাস 1 বাই m সমান এখানে স্কয়ার উঠে যাবে m। দেখো এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, m মাইনাস 1 বাই m সমান n, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এটা প্রমাণ করতে পারছি এ পর্যন্ত, প্রমাণ করি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা আমরা যে সমাধান করলাম এখানে। আশা করি কারো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে এবং আজকে যে আমরা অঙ্কটা সমাধান করেছি তা তোমরা বুঝতে পেরেছ। এভাবে তোমরা সৃজনশীল অঙ্ক বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে, তাহলে সৃজনশীলের প্রতি যে ভীতি, যে দুর্বলতা, এটা আশা করি দূর হয়ে যাবে, পরীক্ষা ভালো করতে পারবে এই প্রত্যাশা রাখি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।